যা গরম পড়েছে, এই গরমে কিছু রিচ খাবার দাবার খেতে ইচ্ছা করছে না, তাই জন্য আমি বানিয়ে ফেললাম দেশি মুরগি পেঁপে আলু দিয়ে ঝোল। তো চলো শেয়ার করি। 1/2 কিলো মাংস আমি ধুয়ে নুন হলুদ গোলমরিচ দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। এখানে পেঁয়াজ আদা রসুন কেটে রেখে দিলাম, আর এখানে কড়াই তেল দিয়ে পেঁপে আর আলুটা একটু ভেজে নেবো। একটু ভেজে তুলে নিয়ে ঝোলে দিলে এই ঝোলটা খেতে খুব টেস্টফুল হয়। আর ওদিকে পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখেছিলাম, আদা রসুন আর টমেটোটা আমি বেটে নেব। তো চলো কিভাবে করছি দেখো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলে, দিয়ে এবারে বেটে রাখা আদা রসুন টমেটম সব পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। একটু সামান্য একটু মিষ্টি দেব, যাতে একটু পেঁপে দিয়েছি সেই জন্য। আবারও একটু কষিয়ে নিয়ে মেখে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু মাংসটাকে কষিয়ে নেব। যত কষানো হবে তত ভালো লাগবে খেতে। আর এতে আমি ভেজে রাখা বেরেস্তা পেঁয়াজের সেটা দিয়ে রেখেছি, আর পেঁপে আর আলুটা দিয়ে একটু মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই গরম জলটা দিলে মাংসর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আমি একটু বেশি করেই ঝোল দিলাম, যাতে আমি ভালো করে ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে পারি। যেহেতু গরম সেহেতু বেশি হাবি জাবি খাবার একদম ভালো লাগছে না। তো এরকমভাবে করে খাবে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। তা হয়ে এলো, এবার পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো বাই।